পশ্চিমবঙ্গ বললে যেমন আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভিক্টোরিয়া, কালীঘাট, দীঘা, ঠিক তেমনি কেরালা বললেও পর্যটকদের চোখের সামনে ভেসে ওঠে এই কোভালাম সি বিচ ও পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক পদ্মনাভস্বামী মন্দির। কোভালাম বিচ কিন্তু কোনো একটা বিচ নয়, অর্ধচন্দ্রাকৃতি তিনটি বিচকে বলা হয় কোভালাম বিচ। জুন, জুলাই আর আগস্ট বর্ষার সময় এই 3 মাস এই সমুদ্র তটে বিশাল ঢেউয়ের কারণে কেরালার আর সমস্ত বিচের মতো এই কোভালাম বিচও সম্পূর্ণভাবে পর্যটকদের জন্য বন্ধ থাকে। আমরা এখানে এসেছিলাম জানুয়ারির 10 তারিখ 2024। আমি সন্টু ট্যুর লাভার চ্যানেলে এক্সপ্লোর করতে চলেছি কেরালা রাজ্যের অন্তর্গত তিরুবনন্তপুরম শহরের সমস্ত খুঁটিনাটি তথ্য। কোথায় থাকবেন, কি দেখবেন, কতদিনের জন্য এখানে স্টে করবেন ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। তিরুবনন্তপুরম আসার জন্য 3টি উপায় আছে। প্রথম ও সবচেয়ে সস্তার উপায় বাই ট্রেন। তিরুবনন্তপুরম সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে চলে আসুন। দ্বিতীয় উপায় বাই ফ্লাইট। ভারতবর্ষের যে কোনো বড় শহর থেকে বাই এয়ারে আপনি চলে আসতে পারেন এই তিরুবনন্তপুরম সিটিতে। তৃতীয়, যেমন আমরা আসলাম আলিপ্পি থেকে বাই কার বা সরকারি বাসেও আপনি আসতে পারেন। যেহেতু তিরুবনন্তপুরম কেরালার ক্যাপিটাল সিটি সঙ্গত কারণেই এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। আপনি রামেশ্বরম বা কন্যাকুমারী থেকেও এখানে আসতে পারেন। সুতরাং তিরুবনন্তপুরমকে মেন বেস ক্যাম্প হিসাবে ধরে নিতে পারেন। তিরুবনন্তপুরম ঘুরে দেখার জন্য 2 দিনের ট্যুর প্ল্যান করে নিন। প্রথমেই আমরা একটি হোটেল করে নেব। আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে কোভালাম বিচ এর ধারে অসংখ্য ছোট বড় হোটেল পেয়ে যাবেন 4 থেকে 5,000 টাকার মধ্যে। আমরা ছিলাম তিরুবনন্তপুরম মেন সিটিতে, কারণ তুলনামূলকভাবে এখানে হোটেল অনেক সস্তা। আমরা যে হোটেলটিতে ছিলাম তার নাম ও ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথম দিনটি আমরা সময় দেব ভারতবর্ষের একমাত্র ইন্টারন্যাশনাল সি বিচ এই কোভালাম এ, আর এখানে এক্সপ্লোর করে নেব নানান রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি। সকাল 9টার সময় টিফিন সেরে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে কোভালাম বিচ এর উদ্দেশ্যে। আমাদের আজকে প্রথম গন্তব্য কোভালাম সি বিচ এর লাইট হাউস থেকে কোভালাম বিচ এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এই লাইট হাউসটি খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ও দুপুরে 2টো থেকে 5টা পর্যন্ত। লাইট হাউসের এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা। ফাইনালি আজকে আমি লাইট হাউসের দিকে এগোচ্ছি। লাইট হাউসের টিকিট আমি পেয়ে গেছি। আমার জন্য 20 টাকা নিল, আমার নিজের পার্সোনাল টিকিটের জন্য। আর এই ক্যামেরাটা, যে ক্যামেরায় শ্যুট হচ্ছে গোপ্রো হিরো 12, এই ক্যামেরাটার জন্য 10 টাকা চার্জ নিল। এটা নিয়ে আমি এখন উপরে যাব। রাস্তা কি যাচ্ছে লাইট দেখো, এখান থেকেই কতটা সুন্দর দেখা যাচ্ছে বিচটা। উপরে উঠলে নিশ্চয়ই আরও অনেকটা সুন্দর লাগবে। যাই হোক, সাথে থাকো, আমি দেখাচ্ছি। লাইট হাউসের নিচের শ্যুটটা করে নিয়ে আগে। ওই মাথায় আমাকে উঠতে হবে, পাশে আছে তাল গাছ। তাল গাছ নয়, পাশে আছে এটা ডাব গাছ। ওই লাইট হাউসের মাথায় আমাকে আগে উঠতে হবে। প্রথমে আমি এখান থেকে আগে এই শ্যুটটা নিয়ে নিই, নিচের শ্যুটটা আগে নিই, তারপর লাইট হাউসের দিকে যাব। এখান থেকেও সমুদ্রটা বেশ ভালোই লাগছে, কোনো রকম সমস্যা নেই। এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে। এখানে বসার মতো অনেকটা করে জায়গা করে দেওয়া আছে। এখানে এসে বিকালবেলায় বসে থাকলে আশা করছি খুব ভালো লাগবে। তো এখান থেকেও ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এটা যেন পুরো চাঁদের মতো লাগছে আসলেই। এটি হচ্ছে লাইট হাউসের এন্ট্রি গেট। না, চিন্তার কোনো কারণ নেই, লিফট এর ব্যবস্থা আছে। মোটামুটি 75% এই লিফট করে আপনাকে উপরে নিয়ে যাবে। তারপর বাদবাকিটা
হেঁটে উঠতে হবে। তার আগে বাইরে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। লাইট হাউসের সিঁড়িটা অনেকটাই চাপা। এখানে ইলেকট্রিকের কাজকর্ম আছে কিছু। এদের ইলেকট্রিকের পাওয়ার সাপ্লাই বন্ধই। লাস্ট স্টেপ আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িটা অনেকটাই চাপা, একজন একজন করে উঠছে নামছে। আমি এখন লাইট হাউসের একদম উপরে। এখান থেকে দুটো বিচি পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। এই লাইট হাউস থেকে কোভালাম সি বিচ ও তিরুবনন্তপুরম শহরটাকে এক অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার বলে আমরা অনুভূতি করতে পারলাম। এই অপার্থিব প্রকৃতির মাঝে আমরা কাটিয়ে ফেললাম প্রায় 20 মিনিট। এরপর আবার আমাদের সি বিচে ফেরার পালা। আপনি যদি কোভালাম সি বিচ থেকে পায়ে হেঁটে এই লাইট হাউস দেখতে আসেন, তাহলে আসতে যেতে এবং লাইট হাউসটি ঘুরে দেখতে আপনার হাতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। How much? What's the name? Wax Wax. and circle. आप कौन से कंट्री से है? कौन सा कंट्री से है आप? What is the country? England. इंग्लैंड से। Yeah. पकड़ के रखा है, डूबना नहीं सीखा। ठीक है, थैंक यू। Yeah, right. Bye. সম্ভবত দুটো ব্রিজ আছে। আমরা এখানে এখন আছি যেটা, এটা ফরেনারদের ব্রিজ। আমাদের ইন্ডিয়ান ব্রিজটা আমরা পেছনে ফেলে চলে এসেছি। ওখানে বোর্ড রাইডিং ফাইটিং এসব ছিল। এখানে এরা জলের মধ্যে সব কি রাইড করছে বুঝতে পারছি না। পাট্টা অনেকগুলো বড় বড় হোটেল আছে এখানে, আপনারা এখানে হোটেল আসতে পারেন। বেশি জলে যাবে না। পাবো কই পাবো। এখান থেকে লাইট হাউসটা দেখা যাচ্ছে। আমরা একটু বাদে ওই লাইট হাউসের দিকে যাবো। আমার পুরো শরীর দেখা যাচ্ছে কিন্তু এতটাই পরিষ্কার না। কতটা পরিষ্কার যায় দেখা যাচ্ছে। দেবতা আসছে এখানে বড় একটা অসম।
অসম, এই জায়গায় ঢেউটা ভালো ভাঙছে বুঝলে, ঢেউগুলো গলপ দিয়ে এখানে ভাঙছে। জলটাও পরিষ্কার। হ্যাঁ ইয়ে নেই তো, ভাল নেই তো ফট করে? না না, এখানে ঢেউটা আমাদের খুব ভালো লাগছে গায়ে, ঢেউটা এখানে আমাদের খুব ভালো ভাঙছে। এখান থেকে আমরা লাইট হাউসটা দেখতে পাচ্ছি, ওই লাইট হাউসে আমরা একটু বাদে যাব, ওইখান থেকে পুরো এলাকাটার ভিউ ভালো বোঝা যায়। ওই লাইট হাউসে আমরা একটু বাদে যাব। ও বড় এসছে একটা, খুব সুন্দর লাগছে স্নান করতে। আমি এখানে মানে সমুদ্রে আমার 7 বছর ধরে কোথাও সমুদ্রে ঘোরা হয়নি, তো এইবারে এই ট্রিপটায় সাজিয়ে রেখেছি। অনেক বড় ঢেউ, অনেক বড় ঢেউ ছিল সমুদ্রে। 7 বছর পরে আমি নামলাম, আমার কাছে তো খুব মজা লাগছে। এমনিতে আমার সমুদ্র পাহাড় পর্বত সবই ভালো লাগে, কিন্তু 7 বছর পরে একটা জিনিস পাওয়া, সেটা তো মানে এক্সপেন্সিভের ওপরে। অনেক বড় ঢেউ, অনেক বড় ঢেউ। আমাকে এতক্ষণ বাঁশি দিয়ে ওরা যে এখানে বীজটা দেখাশোনা করছে, বীজের ধারে এরা যে দেখাশোনা করছে, আমাকে ওরা একটু ওয়ার্নিং করে দিল যে তোমরা এই পাথরের এই কোণাটায়, পাথরের যে কোণাটায় আমি তখন একটা বড় বড় ঢেউগুলো পাচ্ছিলাম, বললো এই বড় ঢেউয়ের দিকে তোমরা যেও না, ওইখানে ডেঞ্জারাস আছে। তো আমরা এখানে ঢুকতেই প্রথমেই একটা বোর্ড নোটিশ করেছিলাম যে ডেঞ্জার জোন বলে। তো আমাকে বললো যে এখানে তোমরা স্নান করো না, এই বীজটার মিডিল পয়েন্টে তোমরা স্নান করো। তো আমি এখন আবার ওই মিডিল পয়েন্টের দিকেই যাচ্ছি। কি ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। দীঘা, পুরী, মন্দারমণি অনেক করেছি, এবার করছি আমরা কন্যাকুমারী। পারলাম না, এ ঢেউটার সঙ্গে আমি পারলাম না, উপর করে ফেলে দিল, লাভ দিতে পারিনি সময় মতো। এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। দারুণ ঢেউ মারছে, এত বড় ঢেউ, এত বড় ঢেউ আমরা দীঘায় সাধারণত দেখতে পাই না। দীঘায় সাধারণত এই ঢেউ আমরা দেখতে পাই না। এইখানে যে ঢেউগুলো আছে এটা এখানেই সম্ভব। এটা এই মহাসাগরের নাম কি? এটা কি মহাসাগর? আরব। এটা আরব মহাসাগর, তাই বলে এত বড় বড় ঢেউ। আমাদের দীঘাতে এত জল নেই, এই জলটা এরকম বালি পড়লে আমরা ধানকে প্লেন আরেকটা বড় ঢেউ আসছে। এই ঢেউটায় ডুবিনি করেছি, সেই ঢেউটায় ডুবিনি করেছি। বড় ঢেউ, সবথেকে বড় ঢেউটাই ছিল, সবথেকে বড় ঢেউটাই ছিল। আমার অনেক বড় ঢেউ পুরীতে খেলেছি, 7 বছরে অভ্যাস নাই তো। আমরা আজকে অনেক বড় ঢেউ ভাঙছে এখানে। আমার পেছনে আছে এই যে আরেকটা ঢেউ আসলো, আমার পেছনে আছে হচ্ছে লাইট হাউস। আমরা একটু বাদে ওইখানে যাব। ক্যামেরায় নিচের দিক আর ক্যামেরাটা এখন পুরো নিচে ওয়াচ করছে, দেখুন দেখা যায় গাড়িয়া। ও আর একটা বড় ঢেউ আসছে। এই বোটিং করবো, প্যারাশুট করবো, বোটিং করবো, চলো। হ্যাঁ চলো, চল আগে ইয়েটা করে আসি, কাছাকাছি আছে যখন। সূর্য ডোবার সময় কিন্তু আমার অন্ধকার মানে সন্ধ্যা নামার আগে নিতে হবে, নাহলে তো পারবো না। আবার দিচ্ছে এত বড় ঢেউ, এত বড় ঢেউ। আমি প্রথমেই বলেছি যে এটা ছিল, অনেক বড় ঢেউ ছিল।
এই এরিয়াটা ডেঞ্জার এরিয়া, যেহেতু পাথর অনেক আছে, তাই এই এরিয়াটাতে চান করতে বারণ করলো ওরা। এখানে সাইনবোর্ড দেওয়া আছে এই এলাকাতে যেন কেউ চান না করে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে কিন্তু এখানে কেউ স্নান না করেন, এটা ডেঞ্জার এরিয়া। এই দড়ি টানিয়ে রেখেছে। এখানে জলের একটা আলাদা রকম একটা স্রোতের টান থাকে, আর যেহেতু পাথর আছে তাই এখানে স্নান করতে বারণ করা হয়েছে। আমরা এইমাত্র একটা বিচে ছিলাম, এটা মূলত ফরেনাররা এই বিচটাতে চান করে বেশি। এই বিচটাতে মূলত ফরেনাররা বেশি চান করে। ওই বিচটা আমি একটু এক্সপ্লোর করলাম। এরপরে আমরা যাচ্ছি আমাদের ইন্ডিয়ানদের যে বিচ আছে সেই বিচে। এই বিচে গিয়ে আমি এখন দুটো বিচের ধারাটা একটু অন্যরকম। তো আমি এখানে একটা বোর্ডিং করব আর প্যারাশুট রাইডিং, এই দুটো আমি আজকে এখন করব। এইদিকে দেখো ইন্ডিয়ানরা কত সুন্দর সমুদ্র পাড়ে বসে আছে, বসে বসে গল্প করছে। আর আমাদের ফরেনারদের অবস্থা তো আমরা দেখলাম। ওদের কালচার আর আমাদের কালচারের মধ্যে রাত দিন তফাৎ, যেই কারণেই এই ব্যবহারগুলো। কিন্তু আমি যা দেখলাম ওই বিচটাতে যতটা ঢেউ আছে ফরেনারদের ওই বিচটাতে, এই বিচটাতে কিন্তু এই পরিমাণে ঢেউটা নেই। এই ঢেউটা এই বিচে নেই। हमारे बोटिंग भैया 2000 वाला भी है, 1000 वाला भी है। 2000 वाला लॉन्ग रेट है भैया। कितना की 2004 बीत जाएगा। फिशिंग हार्बर, फिशिंग मार्केट है, अदानी हार्बर सब जाएगा 2000। कितना मिनट का होता है में 20 मिनट्स का रेट है। और ये स्मॉल रेट जाएगा, पत्थर को टूटे 3 बीच जाएगा। कोवलम समुद्र ताज बीच जाएगा तो 10 मिनट्स का रेट है 1000 रुपये। ये दोनों तक में तो 3000 हो जाएगा, कम नहीं उतना बता। 2000 का नहीं, 1000 नहीं हो सकता। 20 मिनट 1000 रुपये में एक बंदा हो, कहाँ से लाओ पैसा? काम करो, तुम्हारे लिए मैं 500 डिस्काउंट देगा, 1500 में। अब अकेले में हमारा वैसा डिस्काउंट नहीं देगा। नहीं, हमारा तो बजट में नहीं है ना। हम छोटा मोटा यूट्यूबर हो आपके। सर भैया अभी इसलिए मैं बोला, अकेले में जाने तो 2000 है, 4 एक बोट में जाए तो 2000। अब अकेला में ना, इसलिए तो 500 में 1000 कर लो, हम चलते हैं। अकेला ही जाएंगे, अकेले ही जाएंगे। नहीं भैया আমি এখানে দাম দর করছি, দাম দর করে দেখি। तुम अकेले में इसलिए 1500 यही 1500 हमारे। আমার জীবনে প্রথম এই কোনো স্পিডবোটে ওঠা, সঙ্গত কারণেই মনে যেমন এক ভারী আনন্দ সঞ্চারিত ঘটেছে, ঠিক তেমনি মনের ভেতর আশঙ্কার মেঘও জমেছে। এই এক অসম্ভব ভয়ঙ্কর রকম অভিজ্ঞতা ও অ্যাডভেঞ্চার আজকে আমি আমার জীবনে উপলব্ধি করলাম। এখানে না আসলে এই অভিজ্ঞতা কাউকে বলে শেয়ার করা সম্ভব নয়, সে হোক না যত বড় কবি বা মহাকবি। এই এক কথায় ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই বোর্ডিংটা করে এনাদের সঙ্গে আমি অসম্ভব সুন্দর মজা পেয়েছি। এই বোর্ডিংটা না করলে পরে এই জিনিসটার ফিলিংস আমি নিতে পারতাম না। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার তো ভীষণ রকমের যেমন রোমাঞ্চও ছিল তেমন ভয়ও ছিল, এবার অ্যাডভেঞ্চার তো অবশ্যই ছিল। চাইলে আপনারাও করতে পারেন, চাইলে আপনারাও এই রাইডটা করতে পারেন, কিন্তু একটু এক্সপেন্সিভ। আমি এটা রাইড করলাম, এটা 1500 টাকা নিল। যেহেতু আমি একা ছিলাম তাতে পুরোটাই আমারই বেয়ার করতে হয়েছে। 4 জনের রাইড, 4 জনে হলেও সেটা 1500 হয়ে যাবে। একটু খিদে পেয়ে গেছে, একটু না অনেকটাই খিদে পেয়েছে। সেই সকালবেলায় ইডলি ধোসা এইসব খেয়ে বেরিয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। তো এখন এর জন্য আমি বিচে একটা সুন্দর, তার জন্য বিচে আমি একটা ডাব নিয়ে নিলাম। এটা হলুদ রঙের ডাব, আমাদের ওইখানে এই ডাবটা পাওয়া যায় না। কেরালায় আসার পর থেকে এই ডাবটা আমরা 2-3 দিন খেয়েছি। আজকে তাই এখানে এই ডাবটা দেখে আরেকবারে খেয়ে নিচ্ছি। ডাবটা খুবই মিষ্টি। এই একটি ডাব খাওয়ার পর আমার পরবর্তী গন্তব্য প্যারাগ্লাইডিং। এদেরই বোটে করে আমি বেরিয়ে পড়লাম প্যারাগ্লাইডিংয়ের উদ্দেশ্যে।
আশা করছি এই জার্নিটাও খুব মজা হবে। बंधु पानी में এই বোটের থেকে আমি এখন এই বোটটাতে উঠবো। এই বোটের থেকে আমাকে তো এখানে আমার মতো আরও 3 জন আছে দেখতে পাচ্ছি। তো এরা আপনাদের কি হয়ে গেছে? बांग्ला इंग्लिश और इंग्लिश हमको नहीं आता, हिंदी। हाँ, आपको हो गया पैराग्लाइडिंग? करना क्या है? अभी फर्स्ट टाइम, हम भी फर्स्ट टाइम है, थोड़ा एक्साइटेड हूँ। তো আমার মতো এখানে আরও 3 জন আছে যারা এখানে প্যারাগ্লাইডিং করবে। আমাকে ওই বোটের থেকে নিয়ে এসে নামিয়ে দিল এই বোটেগুলোর করে আমি প্যারাগ্লাইডিং করবো এখন। বা প্যারাশুটটা এরকম খুলিয়ে নিচ্ছে, আবার প্যারাশুটটাকে খুলিয়ে নেবে, তারপরে এদের সাথে হয়তো আমাকে নেবে। তারপরে আজকে তো আমি ফুল মস্তি করে নিচ্ছি। বউ মেয়ে রয়েছে পিছে, একা একা ওরা, আমি আমার মতো মস্তি করে নিচ্ছি। একটা আলাদা রকম ফিলিং, না দেখলে তো না বুঝতে পারবে না। শরীর থেকে আমাকে ওরে বাবারে কী জিনিস, পুরো জলের উপরে আমি একা একা রয়েছি, আর কিচ্ছু নেই, শুধু দোলাচ্ছে আর দোলাচ্ছে, মনে হয় দোল খাচ্ছি। আমি শুধু দোল খাচ্ছি। এই প্যারাশুটটা এরকম ঝুলছে, আমি শুধু দোল খাচ্ছি। এরকম মনে হচ্ছে যে মহাসাগরের উপরে আমি একা দোল খাই যাচ্ছি। এবার আস্তে আস্তে এটা উঠলে পরে আরও বেশি ভয়ঙ্কর লাগছে। ও অসাধারণ সূর্যটা আমার মুখের উপরে এসে পড়ছে, অসাধারণ ফিলিং। মহাসমুদ্রের ওপর আমি এখন একা। হাত তুলিস নে এবার। অন্যরকম ফিলিংস, অসাধারণ একটা ফিলিংস, আর দুলিয়ে যাচ্ছে এরকম করে। দুলনিটা কমেছে, শুধু দুলিয়ে যাচ্ছে, প্যারাশুটটা শুধু দুলিয়েই যাচ্ছে। এখন আমি সমুদ্র থেকে মিনিমাম 3 থেকে 400 ফিট উপরে হয়তো আছি। সমুদ্র থেকে আমি 300-400 ফিট উপরে উঠে গেছি। যাই হোক, দুলনিটা অসম্ভব ভয়ঙ্কর লাগছে। এক্সপেরিমেন্টটা কি বলবো, বলে বোঝানোর মতো না। সমুদ্র থেকে 300-400 মিটার উপরে, বুঝতে পারছো, এরকম দোল খাওয়া, যে মানুষটা নাকি কোনোদিনও নাগরদোলনায় চলেনি, আজকে সে উঠে পড়েছে একমাত্র এই প্যারাগ্লাইডিং করার জন্য। এটা অসম্ভব ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার, এটা না বললে পরে বোঝানো যাবে না। শক্ত দড়ি ধরে দাঁড়িয়ে আছি, আমার মুখের ভাষা হারিয়ে গেছে, আমি কী দিয়ে কী বলছি বুঝতে পারছি না। মুখের পুরো ভাষা আমার আলাদা হয়ে গেছে। বাবা কিরম দুলতে গো, ওরে বাবা রে, ও
ওরে বাবারে, এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে। কোভালাম ব্রিজের প্যারাগ্লাইডিং করছি আমি এখন। এখান থেকে পুরো টাউনটা দেখা যাচ্ছে। রাত উঠছে, দলবে, কিছু হবে না। পুরো কোভালাম ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। কোভালাম সিটি এখান থেকে দেখা যাচ্ছে। কোভালাম সিটিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমার পেছনে আছে সূর্য মামাটা আমার পেছনে চলে এসছে, দেখতেই পাচ্ছ। সূর্যের লাইটটা আমার পেছনে চলে এসছে এখন। অসম্ভব রকম ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। সাধারণ মানুষ এটা করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। আরও তুলছে, আরও বাড়ছে, আরও উপরে তুলছে জিনিসটা। আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখে বুঝতেই পারছেন কি অবস্থা আমার এখন। তো ফার্স্ট টাইম উঠেছি, একটু ভয় লাগবে, কিন্তু ঠিক আছে। অসম্ভব রকম সুন্দর একটা জিনিস আজকে আমি করে গেলাম এখানে। দুলুনিটাই মারাত্মক খারাপ লাগছে, আর কিছু না। এমনি নর্মাল তো সব ঠিক আছে, কিন্তু দুলুনিটা যখন দিচ্ছে না, দুলুনিটা এত বাজে লাগছে, কিছু বলার মতো না। তো নামাচ্ছে, নেমে এসেছি, অনেক কিছু নামে বুঝতেই তো পারলাম না কখন নেমে গেলাম। ও বাবা, কখন নেমে পড়লাম বুঝতেই পারলাম না। রে বাবা, আমি তো কিছুই বললাম না, কখন নেমে পড়লাম। নামিয়ে দিল তখন, আমি তো বুঝতেই পারলাম না। কথা বলতে বলতে নেমে পড়েছি নিচে। কথা বলতে বলতে কখন নিচে নামিয়ে দিল বুঝতেই পারলাম না। উপরে ওঠে তো আমার অবস্থা একটু খারাপই হয়ে গেছিলো, কিছু বলার মতো ভাষা নেই। একদম মানে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার এটা, যেটাকে বলে। যে মানুষটা কোনো দিনও দোলনায় ওঠেনি, সে আজকে প্যারাগ্লাইডিং করলো, তো বুঝতেই পারছেন কতটা এক্সাইটিং আমি। कैसा लगा आपको? अच्छा लगा ना? अच्छा फीलिंग्स हुआ ना? फर्स्ट टाइम है आपका भी? फर्स्ट टाइम एक्साइटिंग लगा ना? मस्त लगा, हमको भी बहुत मस्त लगा। हमने तो कभी भी नागरदोलना भी नहीं चढ़ा, आज फर्स्ट टाइम इधर उठ गया। अच्छा लगा। मजा आया? बहुत अच्छा। আমরা এখন অন্য একটা বোটে করে আমরা ফিরছি। हाँ অন্য একটা বোটে করে আমরা ফিরছি। আমি একা এসেছিলাম, কিন্তু এই বোটে এসে দেখি এনাদের তিনজনের সঙ্গে আমাদের দেখা হলো। এরা বোধহয় ফ্যামিলি আছে, এরা ফ্যামিলি সমেত এসেছিল, এদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এদের সঙ্গে একই বোটে আমিও ফিরছি। आराम से हाँ तो वो अंदर अंदर তো এই বোটের থেকে আমাদের নামিয়ে এখন আমরা এই পাড়ে ওঠার এই বোটটাই ওদের খুঁজে পেলে এখন আমার শান্তি। মোটামুটি ঘোরা আমার হয়ে গেছে। फिरते आऊँगा। এখানে যদি আবার কোনোদিন আসি, আবার যদি এই কোভালাম কোনোদিন আসি, এই প্যারাগ্লাইডিং আমি আবার করব, এই বোট রাইডিং আমি আবার করব। অসম্ভব রকম ভালো লেগেছে, যেটা বলে বোঝানোর উপায় নেই। আমার এই ভিডিওটা যারা দেখবে তারা বুঝতে পারবে যে এই রাইডিংয়ের এক্সপেরিমেন্টটা কী। এই যে রাইডিংটা আমি করলাম, এর এক্সপেরিমেন্টালটা কী বুঝতে পারবে এই আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে। আর চ্যানেলে যারা আমার নতুন
আছো যারা নতুন দর্শক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওটা বেশি দূর আগাবে না। তাই আমি চলার পথে নতুন করে বেশি এগোতে পারবো না, তাই চ্যানেলটাকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করো। केरला में तो यहाँ पर खरीदा है, यहाँ आके खरीदा है। हमारा स्विमिंग कॉस्ट्यूम नहीं था, यहाँ आके खरीदना पड़ा, यहाँ आके खरीदना पड़ा कॉस्ट्यूम। क्या चीज है इनके वाला जा रहा वो वाला सूरज दिख रहा है ना, बहुत अच्छा दिख रहा है सूरज। সন্ধ্যা 6টা পর্যন্ত এই সি বিচটা পর্যটকদের স্নানের জন্য খোলা থাকে। আমরা কোভালামে প্রথম দিনে পুরোদমে উপভোগ করে নিলাম এই অপার্থিব সুন্দর সমুদ্র সৈকত। যেহেতু আমাদের হোটেলটা এই সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দূরে, তাই আমরা এখানেই সমুদ্র তীরে বাথরুমে 20 টাকা দিয়ে স্নান ও জামা কাপড় চেঞ্জ করে নিলাম। এরপর আমরা রাত্রি 9টা পর্যন্ত এই বিচের ধারে বসে নানা রকম ঠান্ডা পানীয়, স্ন্যাক্স ও চা খেয়ে নিলাম। বিচের ধারে অসংখ্য ছোট বড় হোটেল, বার, রেস্টুরেন্ট থাকায় আমাদের খাবারের কোনো অভাব হলো না। আর সঙ্গে আছে এই প্রকৃতির সামুদ্রিক হিমেল হাওয়া। কোভালামে দ্বিতীয় দিন আমরা ভিজিট করব ঐতিহাসিক পদ্মনাভস্বামী মন্দির ও তিরুবনন্তপুরম চিড়িয়াখানা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।